সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ম্যান্ডেলের সূত্র দেখব, কিন্তু এই পরীক্ষাটি ম্যান্ডেল করেনি। ম্যান্ডেল পরবর্তী বিভিন্ন বিজ্ঞানীরা যখন ম্যান্ডেলের বিভিন্ন অনুপাত নিয়ে, ম্যান্ডেলের বিভিন্ন সূত্র নিয়ে পরীক্ষা করছিলেন, তাদের মধ্যে একটি পরীক্ষা ছিল কালো ও বাদামি বর্ণের গিনিপিগের পরীক্ষা। আজকে আমরা সেই পরীক্ষাটি দেখতে যাচ্ছি। ম্যান্ডেলের সূত্রর মতো একটি বিশেষ পরীক্ষা, কালো ও বাদামি বর্ণের গিনিপিগে ক্রস ঘটালে তাদের পরবর্তী বংশধর কেমন হয়, আজকে সেই পরীক্ষাটি আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, কালো বর্ণের গিনিপিগ আর বাদামি বর্ণের গিনিপিগ, এখানে দুইটা গিনিপিগকে আমরা দেখছি। কালো বর্ণের গিনিপিগ, এটাকে ধরলাম আমরা বাবা গিনিপিগ, এই জন্য পুরুষ চিহ্ন দিলাম, এবং বাদামি বর্ণের গিনিপিগটাকে আমরা ধরলাম স্ত্রী গিনিপিগ, এই জন্য ফিমেল চিহ্ন দিলাম। তাহলে কালো বর্ণ আর বাদামি বর্ণ এই দুটিকে আমরা বলবো তার ফিনোটাইপ। নিশ্চয়ই মনে আছে ফিনোটাইপ, জীবের যে সকল বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশিত হয়। তাহলে লক্ষ্য করো, আমরা কালো বর্ণ আর বাদামি বর্ণ আমরা বাইরের থেকে দেখছি, তাহলে এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আর জিনোটাইপ অক্ষর দিয়ে ধরবো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা কালো এবং বাদামি বর্ণের গিনিপিগে ক্রস ঘটাচ্ছি। পরীক্ষার মধ্যে জাস্ট এইটুকু উদ্দীপক যদি দেওয়া হয়, একটা গিনিপিগ আগে কালো বর্ণের গিনিপিগ, একটা গিনিপিগ পরে বাদামি বর্ণের গিনিপিগ, তাহলে আমরা ধরে নিব যে গিনিপিগটি আগে দেওয়া হয়েছে সেই গিনিপিগটি হলো প্রকট বৈশিষ্ট্যের। যেহেতু আমি আগে লিখেছি, এখানে ছবি আমি আগে এঁকেছি, তাহলে আমরা ধরে নিব কালো বর্ণের গিনিপিগটা হলো প্রকট বৈশিষ্ট্য, কালো এই গাত্রবর্ণটাই হলো প্রকট বৈশিষ্ট্য, এবং বাদামি গিনিপিগের এই বাদামি গাত্রবর্ণ হলো তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে চলো আমরা জিনোটাইপ লিখি। কালো, ব্ল্যাক, এই জন্য আমরা লিখতেছি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। আর বাদামি বর্ণের জন্য শিক্ষার্থীরা নিশ্চয়ই মনে আছে, আমরা বাদামি ইংলিশ কি চিন্তাই করব না, আমরা এই বাদামি ইংরেজি নামের ইংরেজি লেটারের স্মল রূপটা অর্থাৎ স্মল বি আমরা তাই ধরে নিব তার জিনোটাইপ। তাহলে শিক্ষার্থী, আমরা ফিনোটাইপ আর জিনোটাইপ দেখে নিলাম। কালো বর্ণ, বাদামি বর্ণ, এগুলো ছিল ফিনোটাইপিক বৈশিষ্ট্য, এবং ক্যাপিটাল বি এবং স্মল বি ছিল তার জিনোটাইপিক বৈশিষ্ট্য বা জিনোটাইপ। যেহেতু ডিপ্লয়েড কোষ, দেহকোষ, এই জন্য আমরা দুটি ক্যাপিটাল বি, এবং যেহেতু দেহকোষ দুটি স্মল বি, এইভাবে আমরা জিনোটাইপ লিখে নিলাম। এবার আমরা দেখব তার গ্যামেট। কালো বর্ণের গিনিপিগ ধরে নেই, যেহেতু এটা পুরুষ গিনিপিগ, তাহলে এখান থেকে সৃষ্টি হবে তার গ্যামেট অর্থাৎ শুক্রাণু। তাহলে গ্যামেট হবে ক্যাপিটাল বি। আর স্ত্রী গিনিপিগের তার গ্যামেট অর্থাৎ ডিম্বাণু হবে কয় ধরনের? এক ধরনের, স্মল বি। তাহলে আমরা ধরে নিচ্ছি তা হলো গ্যামেট। কালো বর্ণের গিনিপিগের গ্যামেট ক্যাপিটাল বি, এবং বাদামি বর্ণের গিনিপিগ এর গ্যামেট হলো স্মল বি। পরবর্তীতে দুটি গ্যামেট মিলে যখন আবার জাইগোট তৈরি করবে, তা হবে ক্যাপিটাল বি, স্মল বি, জাস্ট যোগ করে নিলাম। তাহলে জিনোটাইপ হলো ক্যাপিটাল বি, স্মল বি। আমরা বললাম ইহা হলো জিনোটাইপ। আর তার ফিনোটাইপ হবে, যেহেতু ম্যান্ডেলের প্রথম সূত্র অনুযায়ী পরীক্ষাটি আমরা করছি, তাহলে অবশ্যই কালো বর্ণ, কারণ আগেই বলেছিলাম গিনিপিগের কালো বর্ণ বাদামি বর্ণের উপর প্রকট, তাহলে কালো বর্ণ হলো তার ফিনোটাইপ। শিক্ষার্থী, লক্ষ্য করো, আমি জিনোটাইপ আর ফিনোটাইপ নির্ণয় করেছি এই দুটো গিনিপিগের মধ্যে ক্রস ঘটিয়ে প্রথম সংকর পুরুষের জিনোটাইপিক অবস্থা, অর্থাৎ প্রথম সংকর পুরুষ F1 জনু আমরা পেলাম। সবগুলো গিনিপিগই হবে কালো বর্ণের, যার জিনোটাইপ হবে ক্যাপিটাল বি, স্মল বি। তাহলে শিক্ষার্থী, আমরা নির্ণয় করলাম F1 জনু, ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন, F1 জনু।
যার সবগুলো গিনিপিগই হলো কালো বর্ণের, যেহেতু কালো বাদামের উপর প্রকট, এবং তার জিনোটাইপ হলো ক্যাপিটাল বি স্মল বি। শিক্ষার্থীরা, এবার আমরা নির্ণয় করব F2 জনু। আর F2 জনু মানে দ্বিতীয় জেনারেশন কেমনে বের করতে হয়? আমরা F1 জনুর গিনিপিগ, এই দুটি গিনিপিগ থেকে ধরো আরো বহু সংখ্যক গিনিপিগ হয়েছে, যাদের সবারই জিনোটাইপ হলো ক্যাপিটাল বি স্মল বি এবং সবারই ফিনোটাইপ হলো কালো বর্ণের। তাহলে এই ধরনের দুটি গিনিপিগের মধ্যে আমরা আবার ক্রস করিয়ে নিব, অর্থাৎ আমরা এবার ক্রস করাচ্ছি F1 ক্রস F1, F1 জনুর সাথে F1 জনুর ক্রস ঘটানো হচ্ছে, অর্থাৎ সবগুলো গিনিপিগই ছিল কি বর্ণের? কালো বর্ণের, এবং সবারই জিনোটাইপ হলো ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি। এবার আমরা ধরে নেই এই যে দুটা গিনিপিগ, তার একটি হলো বাবা গিনিপিগ আর একটি হলো মা গিনিপিগ। তাহলে চিহ্ন দিয়ে নিলাম। শিক্ষার্থী, অবশ্যই বলেছি প্রতি ক্ষেত্রে সাইড নোট দিতে হবে, অর্থাৎ এই যে কালো বর্ণ, দুটোই কালো বর্ণ, তা আমরা বলছি কি? তা হলো ফিনোটাইপ, এবং বাদামি বর্ণ কিন্তু এখানে অ্যাবসেন্ট, আমরা দেখিনি, এবং আমরা অক্ষর দিয়ে ক্যাপিটাল বি স্মল বি, তা হলো তার জিনোটাইপ। আমরা ফিনোটাইপ ও জিনোটাইপ দিয়ে প্রথম সংকর পুরুষ অর্থাৎ F1 ও F1 এর মধ্যে ক্রস করে নিচ্ছি। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, এবার যখন আবার তাদের মধ্যে ক্রস ঘটাবো, এক্ষেত্রে গ্যামেট এই F1 জনুর পুরুষ গিনিপিগ থেকে কয় ধরনের গ্যামেট পাওয়া যাবে? 2 ধরনের গ্যামেট পাওয়া যাবে, ক্যাপিটাল বি স্মল বি। আবার এখানে মাতৃ গিনিপিগ যার জিনোটাইপ ছিল ক্যাপিটাল বি স্মল বি, এখান থেকেও 2 ধরনের গ্যামেট পাওয়া যাবে, ক্যাপিটাল বি স্মল বি। তাহলে আমরা বললাম এগুলো কি? এগুলো হলো গ্যামিট বা জননকোষ। শিক্ষার্থী, আমরা আগের পরীক্ষার মধ্যে দেখেছিলাম, তখন কি বলেছিলাম? 2 ধরনের যদি পুং গ্যামেট থাকে এবং 2 ধরনের স্ত্রী গ্যামেট থাকে, তারা 2 দুগুণে 4 রকম ভাবে মেলার সুযোগ পায়। ফলে ম্যান্ডেল যে বোর্ডটি আমাদের শিখিয়েছিলেন, যাকে বলা হতো চেকার বোর্ড, এই চেকার বোর্ডে ঘর কয়টি হবে? ঘর হবে 9টি। 2 ধরনের পুং গ্যামেট 2 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 4 রকম ভাবে মেলার সুযোগ পেলে চেকার বোর্ডে ঘর হয় কয়টি? 9টি। চলো আমরা চেকার বোর্ডটি এঁকে নিই। তাহলে শিক্ষার্থী, আমরা চেকার বোর্ডটি এঁকে নিলাম। আগে বলেছিলাম 2 ধরনের পুং গ্যামেট 2 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 4 রকম ভাবে মেলার সুযোগ পায়, ফলে চেকার বোর্ডে ঘর হবে 9টি। 9টি ঘর এঁকে এবারে আমরা একটা তেসরা আড়াআড়ি টান দিয়ে আমরা এক পাশে বাবা চিহ্ন, এক পাশে মা চিহ্ন দিয়ে নিলাম, এবং বাবার থেকে যে 2 ধরনের গ্যামেট আমরা পাচ্ছি এবং মায়ের থেকে যে 2 ধরনের গ্যামেট পাচ্ছি, তা আমরা রো আর সারিতে বসিয়ে নিই। তাহলে হবে ক্যাপিটাল বি স্মল বি। বাবার থেকে 2 ধরনের গ্যামেট বসিয়ে নিলাম। এবার বসাবো মায়ের থেকে 2 ধরনের গ্যামেট, ক্যাপিটাল বি স্মল বি। তাহলে পিতৃগিনিপিগ আর মাতৃগিনিপিগ থেকে তাদের সৃষ্ট গ্যামেট আমরা এখানে বসিয়ে নিলাম। এবার আমরা দেখব এই বাকি ঘরগুলোতে অপত্য গিনিপিগদের ফিনোটাইপ ও জিনোটাইপ কি হবে। তাহলে নিয়ম কি? নিয়ম তো বলেই দিয়েছিলাম, সবার উপরে দেখবে আর সবার বামে দেখবে, ক্যাপিটালটা আগে লিখবে, এটাই ছিল নিয়ম। তাহলে সবার উপরে ছিল ক্যাপিটাল বি, সবার বামে ছিল ক্যাপিটাল বি। এই ঘরে দেখো, সবার উপরে সবার বামে ক্যাপিটালটা আগে লিখলে ক্যাপিটাল বি, আর এখানে স্মল বি। এই ঘরে সবার উপরে সবার বামে, তাহলে কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল বি স্মল বি। আর এই ঘরে সবার উপরে স্মল বি, সবার বামে স্মল বি, তাহলে এই ঘরে হচ্ছে স্মল বি স্মল বি। তাহলে শিক্ষার্থী দেখো, আমরা চেকার বোর্ডের জিনোটাইপগুলো এঁকে নিলাম, এবার তার ফিনোটাইপগুলো আঁকবো। লক্ষ্য করো, ক্যাপিটাল বি এই ধরনের হলে কি হয়? ক্যাপিটাল বিতে কি হয়? কালো বর্ণ হয়। তাহলে এঁকে নিলাম কালো, হোমোজাইগাস কালো। ক্যাপিটাল বি স্মল বিতে কি হয়? লক্ষ্য করো, এখানেও হবে কালো গাত্রবর্ণ। তাহলে এখানেও লিখলাম কালো, ক্যাপিটাল বি স্মল বি, আর এই ক্ষেত্রেও হবে কালো, ক্যাপিটাল বি স্মল বি। আর স্মল বিতে কি হয়?
স্মল বিটা হয় বাদামি। তাহলে কি পেলাম? আমরা বলতে পারি এই চেকার বোর্ডটাই হলো F2 জনু। F2 জনুর ফলাফল আমরা নিচে লিখে নেই। প্রথম ফলাফল হলো ফিনোটাইপিক অনুপাত কালো ও বাদামি, কালো ইস্টু বাদামি। শিক্ষার্থী লক্ষ্য করো, চেকার বোর্ডের মধ্যে কালো গিনিপিগ কয়টা পেয়েছি? একটা, দুইটা, তিনটা। তাহলে কালো কয়টি? তিনটি। আর বাদামি শুধুমাত্র আমরা একটি জায়গাতেই পেয়েছি, স্মল বিতে বাদামি হয়। বাদামি কয়টি পেয়েছি? একটি। তাহলে ফিনোটাইপিক অনুপাত হলো কালো ইস্টু বাদামি সমান সমান 3:1। এবার চলো আমরা জিনোটাইপিক অনুপাত দেখি কি হবে। আমরা আরেক ধরনের অনুপাত নির্ণয় করতে পারি এই চেকার বোর্ড থেকে, তা হলো জিনোটাইপিক অনুপাত। জিনোটাইপ মানে অক্ষর দিয়ে, জিন দিয়ে নির্ণয় করতে হয়। তাহলে হচ্ছে ক্যাপিটাল বি। চেকার বোর্ডে আমরা আরেক ধরনের জিনোটাইপ পাচ্ছি, ক্যাপিটাল বি স্মল বি। এবং চেকার বোর্ডে আমরা লাস্ট যে গিনিপিকের আরেকটা জিনোটাইপ পাচ্ছি তা হলো স্মল বি। তাহলে বিগ বি মানে ডাবল হোমোজাইগাস কালো জিনোটাইপ কয়টি পেয়েছি? কয় রকম? একটি পেয়েছি। বিগ বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি কয়টি পেয়েছি? ইহা পেয়েছি দুইটি। তাহলে আমরা এখানে লিখে নেই অনুপাত 2। আর বাদামি স্মল বি চেকার বোর্ডে পেয়েছি কয়টি? একটি। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, ফিনোটাইপিক অনুপাত কালো ইস্টু বাদামি কত? 3:1। আর জিনোটাইপিক অনুপাত ক্যাপিটাল বি স্মল বি এবং স্মল বি তার অনুপাত হয়েছে 1:2:1। তাহলে এই ছিল চেকার বোর্ড আর চেকার বোর্ডে প্রাপ্ত ফলাফল। সুপ্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় যদি উল্লেখ না থাকে চেকার বোর্ডের মাধ্যমে দেখাও, তাহলে আমরা আরেকটি হিসাবে দেখাতে পারবো, তা হলো টানা হিসাব। এই টানা হিসাবের ব্যাপারটা চলো দেখে আসি। টানা হিসাব ধরে নেই এটা 1, এটা 2, এটা 3 আর এটা 4 নাম্বার গ্যামেট। তাহলে টানা হিসাবের পরীক্ষা কেমনে করতে হয় লক্ষ্য করো। প্রথম 1-এর সাথে আমরা টান দিয়ে হিসাব করব কাকে? 3-কে। 1-এর সাথে 3, তাহলে দাঁড়াচ্ছে ক্যাপিটাল বি। 1-এর সাথে 4, কার নিচে? 2-এর নিচে। 1-এর সাথে 4, তাহলে তা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি। তারপরে 2-এর সাথে 3, ক্যাপিটালটা আগে লিখতে হবে, ক্যাপিটাল বি স্মল বি। সর্বশেষে 2-এর সাথে 4, স্মল বি। তাহলে কিভাবে? 1-এর সাথে 3, 1-এর সাথে 4, 2-এর সাথে 3, 2-এর সাথে 4। 1-এর সাথে 3 কার নিচে? ঠিক 1-এর নিচে। 1-এর সাথে 4 কার নিচে? 2-এর নিচে। 2-এর সাথে 3 কার নিচে? 3-এর নিচে। এবং 2-এর সাথে 4 কার নিচে? 4-এর নিচে। তাহলে ক্যাপিটাল বিতে কি হয়? আমরা জানি এটার ফিনোটাইপ হয় কালো বর্ণ। ক্যাপিটাল বি স্মল বিতে কি হয়? আমরা জানি তার ফিনোটাইপও হয় কালো বর্ণ। এবং স্মল বিতে কি হয়? আমরা জানি তার ফিনোটাইপ হয় কি? বাদামি বর্ণ। তাহলে লক্ষ্য করো, আমরা কালো মোট পেয়েছি কয়টি? 3টি। তাহলে আমরা জাস্ট এখানে অনুপাত বসিয়ে দিতে পারবো। কালো কয়টি? 3টি। এবং বাদামি কয়টি? বাদামি পেয়েছি আমরা মাত্র 1টি। আর উপরে আমরা যদি উপরে লিখি ক্যাপিটাল বি অর্থাৎ জিনোটাইপ 1টি পেয়েছি, ক্যাপিটাল বি স্মল বি কয়টি পেয়েছি? আমরা পেয়েছি ক্যাপিটাল বি স্মল বি, এটা হলো 2টি। এবং স্মল বি কয়টি পেয়েছি? আমরা বাদামি বর্ণের গিনিপিগ পেয়েছি কয়টি? 1টি। তাহলে উপরে আমরা লিখেছি জিনোটাইপিক অনুপাত এবং নিচে লিখলাম তার ফিনোটাইপিক অনুপাত। তাহলে চেকার বোর্ডের বিকল্প টানা হিসাবটা কি বলেছিলাম? টানা হিসাব কিভাবে লিখতে হয়? 1-এর সাথে 3, 1-এর নিচে, 1-এর সাথে 4, 2-এর নিচে, 2-এর সাথে 3, 3-এর নিচে, আর 2-এর সাথে 4, 4-এর নিচে। 13, 14, 23, 24 টানা হিসাবের এই হিসাবটা জাস্ট মাথায় রেখো। তাহলে এইভাবে চেকার বোর্ডের মাধ্যমে টানা হিসাবের মাধ্যমে
মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত ফিনোটাইপিক অনুপাত জিনোটাইপিক অনুপাত নির্ণয় করতে পারি। আশা করি শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে অনুপাতগুলো বের করতে হয় আমরা প্রথম পরীক্ষাতে তো দেখেছিলাম, আমরা আরেকবার দেখে নিলাম। তাহলে পরীক্ষাটি ছিল মেন্ডেলের প্রথম সূত্রের পরীক্ষা, আর বলেছিলাম যে পরীক্ষাটি মেন্ডেল করেনি, মেন্ডেল পরবর্তী বিজ্ঞানীরা মেন্ডেলিজম নিয়ে বিভিন্ন পরীক্ষার মধ্যে তার মধ্যে একটি পরীক্ষা ছিল কালো বর্ণ এবং বাদামি গাত্রবর্ণের গিনিপিগের পরীক্ষা। সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কথা দিচ্ছি খুব শিগগিরই আবার একটি নতুন ক্লাস নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।